তাহলে আমি কোরআনের বাইরে কোনো কথা বলছি? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এবার আসেন এই কোরআনের শান, এই কোরআনের মান এত মর্যাদা, এত মর্যাদা। পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত বই আছে, কিতাব আছে, ওই সমস্ত বইগুলোর এত সম্মান, এত মর্যাদা নাই এই কোরআনের যত মর্যাদা আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এবার সূরা বাকারা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এর অর্থ হুরুফে মুকাত্তাআত, এর অর্থ আল্লাহ তাআলা নিজেই গোপনে রেখেছেন। এর অর্থ আল্লাহ তাআলা প্রকাশ করে। জান্নাত জাহান্নামের মধ্যে কি আছে আল্লাহ তাআলা এটা গোপন রাখছেন। আপনার আমল, আপনার ঈমান আল্লাহ তাআলা গোপনে রেখেছেন। এই আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ প্রকাশ করে না, এর অর্থ আল্লাহ তাআলা কি উপস্থাপন করে। তারপরে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোন ভুল নাই। আছে? বলেন আছে? বিন্দু পরিমাণ। সাহাবায়ে কেরাম, তাবেঈন যুগ থেকে আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন আলেম, কোন মুফাসসির, কোন ফকিহ ভুল ধরতে পারে না। ভুল ধরতে আমরাও পারবো? যারা এই কোরআন মানবে না, এই কোরআনের কথা শুনবে না, এই কোরআনকে যারা ফাইজলামি বলে, তারা কি মুসলমান? বলেন, তারা কি মুসলমান? এই কোরআন বিশ্বাস করতে হবে। কোরআন, সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোন ভুল নাই, বিন্দু পরিমাণ কোন ভুল নাই। পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত বই আছে, সকল বইয়ের মধ্যে ভুল আছে। বাংলা বলেন, ইংরেজি বলেন, তারপরে ম্যাথ অর্থাৎ গণিত বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, সমাজ বিজ্ঞান বলেন, বাইবেল বলেন, প্রত্যেকটা বইয়ের মধ্যে ভুল আছে। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। আছে হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনের জন্য হেদায়েত স্বরূপ। যারা মুত্তাকিন, আল্লাহ, আল্লাহ রাসূলকে বিশ্বাস করবে মনে প্রাণে অন্তর দিয়ে, তারাই মুত্তাকিন, তারাই পরহেজগার, তারাই হেদায়েতপ্রাপ্ত। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি কথা বলছেন। আল্লাযীনা ইউমিনুনা, যারা অদেখা বিষয়ের উপর ঈমান আনয়ন করে। আমরা কি জান্নাত দেখছি? বলেন, জাহান্নাম দেখছি? আল্লাহকে দেখছি? আল্লাহ রাসূলকে দেখছি? কোন সাহাবায়ে কেরাম, তাবেঈনকে দেখছি? তাহলে এই বিষয়গুলোর উপর ঈমান আনতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আজকে এত সুন্দর ঢাকা থেকে আমাদের আলোচক বিন্দু আসবেন এবং আওলাদ রাসূল হুজুর আসবেন, কি সুন্দর আলোচনা করবেন, সবাই প্রশংসা করবেন। সকালে ফজরের বেলা মসজিদে মুসল্লি নাই, এই আলোচনা শোনার কিন্তু পরিমাণ কোন দান, সবাই দান। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত নিয়ত কার উপর? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত নিয়ত কার উপর? তাহলে নিয়তের মধ্যে যদি গলমিল থাকে, নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে, আজকের এই আয়োজন কবুল হবে? কবুল হবে? আজকের এই আয়োজন আল্লাহ, আল্লাহ রাসূলকে সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা করছি। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ তোমরা আবার আমার রাস্তায় খরচ করো। এটা কার কথা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যারা আমার রাস্তায় জান দিবে এবং মাল দিবে, এই দুই ব্যক্তিকে আমি, এই দুই ব্যক্তির কাছ থেকে আমি জান্নাত খরিদ করে নিয়েছি, জান্নাত ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় জান দিবেন, মাল দিবেন, আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে পুরস্কার কি দিবেন?
জান্নাত। কি দিবেন? কি দিবেন? তাহলে আল্লাহ রাস্তায় জানও দিতে হবে, আল্লাহ রাস্তায় মানও দিতে হবে। সবাইকে মহব্বতের সহিত জিকির করেন, লা ইলাহা